গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ বুধবার, তো বুধবারে কি রান্না-বান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি খুব সিম্পল রান্না নিয়ে চলে আসি রোজ। মানে আমি ঘরে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে করেছিলাম আলু সোয়াবিনের নিরামিষ তরকারি আর করেছিলাম ভেন্ডি ভাজা। তা আলু সোয়াবিনটা আমি গুছিয়ে রেখেছি আর ভেন্ডিটাও কেটে রেখেছি। আলু সোয়াবিনের জন্য মশলাটাও পাশে বেটে রেখেছি। তো আমি ওইগুলো গুছিয়ে নিয়ে তারপরে গরম জল করে সয়াবিনটাকে ভিজিয়ে নেব জলে, কারণ একটু ভিজিয়ে থাকলে না সয়াবিনটা বেশ নরম হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডাইরেক্ট দিলে হয় হয়তো, কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়ে তারপরে ধুয়ে ওটাকে দিই। তারপরে আমি ভাবলাম এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই, তেলটা যাতে গরম হতে থাকুক আর এদিকে আমি মশলাটা রেডি করে ফেলি। তো এই যে গ্যাসটা জেলে কড়াই দিয়ে তার উপরে আমি তেলটা দিয়ে দিলাম। আর এদিকে আমি কি করলাম, ওই যে বেটে রাখা মশলার মধ্যে মানে জিরে আর আদা, তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো কারণ যেহেতু আমি লঙ্কাটা বাটি না আর ওই গুঁড়োটা ইউজ করি, জন্য জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে না গুঁড়োটা একটু নরম হয়ে যায় এবং কালারটাও খুব ভালো আসে। তো যাই হোক, ওটাকে আমি করে নিয়ে এদিকে আমি কড়াইতে যেহেতু তেল গরম হচ্ছিল, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে ভাজতে বসে দিলাম। আর এদিকে আমি সয়াবিনগুলোকে পুরো জলটা চিপে নিলাম। জলটা চিপে নিয়ে ওই আলুর মধ্যে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম ভাজার জন্য, কারণ সয়াবিনটা একটু হালকা ভাজা ভাজা করে নিলে না তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ওই ভাজার সময় একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে দিলাম যাতে সয়াবিনের মধ্যে একটু ঢুকে যায়, কারণ সয়াবিনটা একটু জলো জলো ভাব থাকে, তো ওর মধ্যে একটু লবণ হলুদ ঢুকে একটু মশলা ঢুকলে বেশ ভালোই লাগবে। তারপরে যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেব, বেশ অনেকটা সময় কষিয়ে নেব যাতে তেলটা ছাড়া পর্যন্ত। দেখুন কি সুন্দর কষে গেছে না। এই অবস্থায় অনেকে রেখে দেয়, কারণ কষা কষা যারা পছন্দ করে, কিন্তু আমি একটু হালকা ঝোল করব, যেহেতু আমার সিদ্ধ করা সয়াবিন মানে গরম জলে ধুয়ে নেওয়া সয়াবিন, তো ওই জন্য আমি খুবই হালকা পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু গলে যায়। তো দেখুন কি সুন্দর কালার এসছে এবং সুন্দর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে তারপরে আমি একটু নাড়াচাড়া করে দেখছি যে আলুটা গলে গেছে কিনা, কারণ আলুটা গলে গেলেই আমার সবজিটা হয়ে যাবে। তো দেখলাম যে হ্যাঁ, আলুটা গলে গেছে। তা ওর উপরে আমার এই যে সানরাইজ শাহি গরম মশলাটা আমি দিয়ে নিলাম। এই গরম মশলাটা ছাড়া আমার মনে হয় কোনো রান্নাটাই আমার সম্পূর্ণ হয় না, আমি ভীষণ পছন্দ করি এই গরম মশলাটা। তো যাই হোক, যারা কলকাতায় থাকেন তারা তো এই গরম মশলাটা ব্যবহার করেন, জানেনই গন্ধটা কত ভালো। তারপরে আমার সয়াবিনটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেললাম। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, একদম গ্রেভি গ্রেভি। আর হালকা একটু ঝোল তো রাখতে হয় ভাতের পাতে, তার জন্য হালকা একটু রেখেছি, একদম শুকিয়ে ফেলিনি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছিল। প্রথমে তো দেখানদার, তারপরে তো ভোজনদার, তাই না? তো দেখতে কিন্তু সত্যি ভালো হয়েছিল আর খেতেও তো দুর্দান্ত। তারপরে ভাবলাম মাকে খাবার দিয়ে দিই, মাকে খাবারটা বেড়ে দিলাম। এই যে ভেন্ডি ভাজা আর আলু সয়াবিনের তরকারি, বাস এই ছিল আজকে দুপুরে গল্প। কেমন লাগলো